হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের কেপি কনস্টেবল এক্সামের জন্য আমাদের যে জিকে লাস্ট মিনিট সাজেশনটা চলছিল, আজকে কিন্তু তার আরও একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো, এর মধ্যে কিন্তু তোমরা আশা করি তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিয়েছো। তাহলে চলো শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সরোজিনী নাইডু। ইনি কিন্তু ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন। আর ইনি কোন রাজ্যের ছিলেন? ইনি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের ছিলেন। আচ্ছা, পদ্মজা নাইডু কোথাকার? ইনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রথম কী ছিলেন? ওয়েস্ট বেঙ্গলের প্রথম কিন্তু মহিলা গভর্নর ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 1916 সালে যে হোম রুল লীগ সেটা কে প্রতিষ্ঠা করেছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে এই যে হোম রুল লীগ, এটা কিন্তু বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 3 নম্বর কোশ্চেন, যে কোন রাজ্য হাতির দেশ নামে পরিচিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো, হাতির দেশ নামে কিন্তু পরিচিত আসাম। ঠিক আছে, আসামে কিন্তু প্রচুর পরিমাণে হাতি পাওয়া যায়, এই জন্য কিন্তু এটাকে হাতির দেশ বলা হয়। আর আসামে কোন ন্যাশনাল পার্কটা খুব বিখ্যাত? এখানে কিন্তু যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আছে, এটা কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য খুবই বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? তো সঠিক অ্যান্সারটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বখতিয়ার খলজি। ইনি কিন্তু যে নালন্দা বিশ্ববিদ্যালয় সেটাকে কিন্তু ধ্বংস করেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি কিন্তু দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি ইলেক্ট হয়েছিলেন। আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু প্রথম কী ছিলেন? উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা, জাকির হোসেন সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে, ইনি কিন্তু প্রথম রাষ্ট্রপতি যিনি কিন্তু কর্মরত অবস্থায় মারা যান, বা যেটাকে আমরা ডাই ইন হার্নেস বলে থাকি। এনার সাথে কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে জাতীয় আয় শব্দটি সবার প্রথম কে ব্যবহার করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দাদাভাই নৌরোজি। আচ্ছা, এই যে পার ক্যাপিটা ইনকাম বা জাতীয় আয়, এই যে ব্যাপারটা ন্যাশনাল ইনকাম, এই যে ব্যাপারটা, এটা কিন্তু দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম কি? তার নাম হচ্ছে কিন্তু প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইতে কিন্তু সবার প্রথম যে ড্রেন থিওরি সেটা কিন্তু লেখা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? তো কার্যকর কিন্তু কবে হয়? কার্যকর কিন্তু হয় 26শে জানুয়ারি 1950 সালে। এই ডেটটাতে কি হয়? এই ডেটটাতে কিন্তু কার্যকরী হয়। আর কোন ডেটে তোমার হচ্ছে এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল? তো 26শে নভেম্বর 1949 সালে কিন্তু এটাকে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে চন্দ্রযান-3 সফলভাবে কোন বছর অবতরণ করেছিল? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2023 সালের কোন তারিখে? তারিখটাও কিন্তু মনে রাখবে, এটা কিন্তু হচ্ছে 23শে আগস্ট। কেন তারিখটা মনে রাখতে হবে? তার কারণ এই দিনকে কিন্তু আমরা কি পালন করে থাকি? এই দিনকে কিন্তু আমরা যে ন্যাশনাল স্পেস ডে, ঠিক আছে, ন্যাশনাল স্পেস ডে 23শে আগস্ট, এই দিনটাকে কিন্তু মনে করার উদ্দেশ্যে পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 9 নম্বর কোশ্চেন কি বলেছে, যে অমৃত কৌশল মিশন কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু যে স্কিল ডেভেলপমেন্ট, সেই স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত কোনটা? এই যে অমৃত ডেভেলপমেন্ট যে প্রজেক্টটা আছে, এটা কিন্তু ওটার সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 10 নম্বর কোশ্চেন, যে নীলদর্পণ নাটকটি কে লিখেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 10 নম্বর কোশ্চেন, কোন হ্রদকে চিল্কা লেক বলে? দেখো, এক্ষেত্রে কোশ্চেনটা একটুখানি মিস্টেক আছে, এটা চিল্কা লেক কোথায় অবস্থিত? ঠিক আছে, কোশ্চেনটা হবে যে চিল্কা লেক কোথায় অবস্থিত? তো এটা প্রত্যেকেই আমরা জানি, এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত। ঠিক আছে, এটা কিন্তু ভারতের সবথেকে বড় লেগুন। ঠিক আছে, ভারতের সবথেকে বড় লেগুন লেক কিন্তু কোনটা? এই চিল্কা লেক। পরবর্তী প্রশ্ন দেখব, আজকের 12তম কোশ্চেন, যে হীরা নগরী কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু গুজরাটের যে সুরাট আছে, এখানেই কিন্তু কি আছে, এই জায়গাটাকে কিন্তু হীরা নগরী বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 13তম কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছর উৎক্ষেপণ করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1975 সালে এটা কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। আর কার সাহায্য নিয়ে করা হয়েছিল? এটা কিন্তু ইউএসএসআর এর সাহায্য নিয়ে করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 14তম কোশ্চেন, ভারতীয় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে আহ্বান করেন? দেখো, এক্ষেত্রে আহ্বান কিন্তু কে করেন? আহ্বান কিন্তু রাষ্ট্রপতি করেন। আর এটাকে কিন্তু কে কন্ডাক্ট করেন? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? কন্ডাক্ট কিন্তু করে থাকেন যিনি লোকসভার স্পিকার হয়ে থাকেন। ঠিক আছে, লোকসভার যিনি স্পিকার তিনি কিন্তু এটাকে কন্ডাক্ট করেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 15তম কোশ্চেন, যে ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে বর্তমানে কিন্তু 12টি তফসিল আছে। সংবিধান যখন কার্যকরী হয়েছিল অর্থাৎ 1950 সালে কিন্তু মোট 8টি তফসিল ছিল, এটাও কিন্তু মনে রাখবে। আচ্ছা, বর্তমানে দেখো যে 11 নম্বর আর 12 নম্বর এটা কিন্তু লেটেস্ট যোগ করা হয়েছে। 11 নম্বর কবে যোগ করা হয়েছে? 11 নম্বর কিন্তু এটা যোগ করা হয়েছিল কত সালে? 1973 সালে। আর এটা কিন্তু
12 নম্বরটা 1974 সালে। 11 নম্বর কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কযুক্ত। আর 12 নম্বর কিন্তু যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটির সাথে সম্পর্কযুক্ত, এগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 16তম কোশ্চেন, যে অপারেশন গ্রিন কিসের সাথে সম্পর্কযুক্ত, সবজি ও ফল উৎপাদন, পরিবেশ সংরক্ষণ, নাকি হচ্ছে বনায়ন, নাকি গৃহ নির্মাণ। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো অপারেশন যে গ্রিন আছে এটা কিন্তু সবজি এবং ফল উৎপাদন এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 17তম কোশ্চেন, কি বলেছে, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। তো খুব ফেভারিট কিন্তু একটা টপিক, এই নদী টপিক থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে কোন কোন পরীক্ষাতে, ডাব্লিউবিপি আর কেপির যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু আসে। আর এই কোশ্চেনটা যে কতবার রিপিট হয়েছে তা কিন্তু আগন্তিক, গোনার বাইরে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন দেখবো, আচ্ছা গোদাবরী নদীর উৎপত্তিস্থল যদি আমরা দেখতে চাই তাহলে এটা দেখতে পাবো আমরা নাসিকের কাছে। কি আছে, দেখো নাসিকের কাছে যে ত্রিম্বকম পাহাড় আছে সেই ত্রিম্বকম পাহাড় থেকে কিন্তু এটার উৎপত্তি লাভ হয়েছে। ঠিক আছে, মহারাষ্ট্র থেকে। পরবর্তী প্রশ্ন দেখবো, কি বলেছে আজকের 18তম কোশ্চেন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কল্পনা চাওলা। ঠিক আছে, ইনি কোন স্পেস শাটেলে করে গেছিলেন, এটা কিন্তু একটা কোশ্চেন, তো এটা কিন্তু তোমরা মনে রাখবে, কলম্বিয়া যে স্পেস শাটেল সেখানে করে কিন্তু তিনি গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সারনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, দেখো এটা সারনাথ না, এটা কিন্তু তোমার হচ্ছে যদি আমরা এটাকে দেখি কোশ্চেনটা একটু মিসপ্রিন্ট আছে, এটা কিন্তু হবে সবরমতী। ঠিক আছে, এটা কি হবে, এটা কিন্তু হবে সবরমতী। তো সবরমতী মন্দির কোথায় আছে আমরা প্রত্যেকেই জানি, এটা কিন্তু কেরালাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব, কি বলেছে, দেখো আজকের 20তম কোশ্চেন, যে পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় চালু হয়েছিল। তো পঞ্চায়েতি রাজ কিন্তু প্রথম রাজস্থানের যে নাগৌর জেলা ছিল। ঠিক আছে, রাজস্থানের যে নাগৌর জেলা, এখান থেকে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সবার প্রথম শুরু হয়েছিল, বা পঞ্চায়েত ইলেকশন কিন্তু সবার প্রথম শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন, কি বলেছে, যে নোবেল পুরস্কার কোন দেশের নাগরিক অ্যালফ্রেড নোবেল প্রতিষ্ঠা করেছিলেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, ইনি কিন্তু একজন সুইডিশ ফিজিসিস্ট ছিলেন, যিনি কিন্তু কিসে আবিষ্কার, কোনটা আবিষ্কারের জন্য তেনাকে এই নোবেল প্রাইজের এই ব্যাপারটা এসছে। তো ইনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছিলেন, সেখান থেকে যে প্রাইজ মানিটা তাকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু প্রত্যেক বছর তার ব্যাংক থেকে যে পরিমাণ ইন্টারেস্ট হয় তার বেসিসে কিন্তু কি পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়। বর্তমানে মনে রাখতে হবে নোবেল প্রাইজ কিন্তু 6টা সাবজেক্টের ওপরে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন, কি বলেছে, যে গির জাত মূলত কোন প্রাণীর জাত। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা কিন্তু হচ্ছে গরু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, মানুষের প্রথম পরমাণু বোমা ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার নাম কি ছিল। তো এটার নাম কিন্তু ছিল স্মাইলিং বুদ্ধা। ঠিক আছে, কত সালে সংগঠিত হয়েছিল, এটা কিন্তু 1974 সালে সংগঠিত হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়কালে। আর কোথায় হয়েছিল সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়। তো দেখো পারমাণবিক যে পরীক্ষা সেটা কিন্তু রাজস্থানের যে পোখরান সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 23তম কোশ্চেন, কি বলেছে, যে শিল্পায়ন শব্দের অর্থ কী। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, শিল্পায়ন শব্দের যে অর্থ সেটা কিন্তু হচ্ছে কি, সেটা কিন্তু হচ্ছে শিল্প প্রতিষ্ঠা। ঠিক আছে, নতুন করে কিন্তু শিল্প বা শিল্পের যে প্রতিষ্ঠা বা যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলি, তো সেটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 25তম কোশ্চেন, যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো জাতিসংঘ মানে কি, জাতিসংঘ মানে কিন্তু হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তো এটার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা কিন্তু জেনিভাতে অবস্থিত। ঠিক আছে, সুইজারল্যান্ডের যে জেনিভা আছে সেই সুইজারল্যান্ডের জেনিভাতে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, সুইজারল্যান্ড জেনিভা। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 26তম কোশ্চেন, কি বলেছে, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু সবার প্রথম কিন্তু গঠন করা হয়েছিল 1950 সালে। মানে 1950 সালে এটার বিল টিল সব পাস হয়ে গেছিলো। আর 1951 সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছিল। প্রথমটা কিন্তু 1951 থেকে 1956 পর্যন্ত চলেছিল। আর কোন মডেল অনুসারে চলেছিল, হ্যারাদ ডোমের মডেল অনুসারে কিন্তু চলেছিল। আর দ্বিতীয়টা কিন্তু যে প্রশান্তচন্দ্র মহলানবিশ পরিকল্পনায় কিন্তু গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধান অনুসারে ভারত একটি কি। তো ভারত একটি ধর্মনিরপেক্ষ, ফেডারেল, উভয়, প্রত্যেকটাই কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 28তম কোশ্চেন, যে ভারতের সবথেকে বড় রাজ্য আয়তনে কোনটা। তো প্রত্যেকেই পারবো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজস্থান। জনসংখ্যার দিক থেকে কোনটা, যদি আমরা জনসংখ্যার দিক থেকে দেখতে চাই তো সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যার দিক থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা জনসংখ্যার বিচারে সবথেকে কম যদি দেখতে চাই কোনো রাজ্য, তো সেক্ষেত্রে সেটা সঠিক অ্যান্সার কী হবে, সেটা কিন্তু হয়ে যাবে জনসংখ্যার দিক থেকে কিন্তু সবথেকে কম হয়ে যাচ্ছে সিকিম। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন, যে জাতীয় গণনা বা সেন্সাস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়। তো এটা কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষটা কিন্তু 2011-তে হয়েছিল। 2021-এরটা কিন্তু পোস্টপোন করা হয়েছিল করোনার জন্য। এটা কিন্তু 2026-27-এর মধ্যে শেষ করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 30তম কোশ্চেন, যে এশিয়ার আলো কাকে বলা হয় বা
লাইট অফ এশিয়া, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোশ্চেনটা, অনেকবার কিন্তু পরীক্ষাতে এসেছে। তো লাইট অফ এশিয়া কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু যে গৌতম বুদ্ধ আছে সেই গৌতম বুদ্ধকে কিন্তু বলা হয়, ঠিক আছে, গৌতম বুদ্ধকে কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 31তম কোশ্চেন কি বলেছে যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এটা কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? দেখো হরপ্পা যে সভ্যতা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্রোঞ্জ এজ সভ্যতা, ঠিক আছে, যে ব্রোঞ্জ এজ বা আমরা বলতে পারি যে ব্রোঞ্জ যুগের কিন্তু সভ্যতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের পরবর্তী প্রশ্ন যে শেরশাহ সূরি কোন নদীর তীরে সমাধিস্থ, বা শেরশাহ সূরিকে কোন নদীর তীরে সমাধি দেওয়া হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সোন। আর এই জায়গাটার নাম কি? এটা কিন্তু বিহারের যে সাসারাম বলে যে জায়গাটা আছে এখানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে গোল গম্বুজ কার সমাধি? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু মোহাম্মদ আদিল শাহ। কোথায় আছে? এটা কিন্তু ভারতের সবথেকে বড় গম্বুজ, এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সারটা কী হবে? এটা কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি কিন্তু জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। এটা কেন পালন করা হয়ে থাকে? দেখো এই যে জাতীয় বিজ্ঞান দিবস এটা কিন্তু যে সিভি রামন আছে তাকে কিন্তু অনার দেওয়ার উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে। তার কারণ 1930 সালে ইনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু ফিজিক্সে নোবেল পেয়েছিলেন, ভারতীয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 35তম কোশ্চেন যে ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয়? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি অগ্নাশয়ের মধ্যে যে আলফা সেল আর যে বিটা সেল আছে সেখান থেকে কিন্তু নির্গত হয়। বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন যেটা আছে সেই ইনসুলিন নির্গত হয়ে থাকে। আর যে আলফা সেল আছে সেই আলফা সেল কোথা থেকে নির্গত হয়? সেই আলফা সেল থেকে কিন্তু যে গ্লুকাগন বলে যে হরমোনটা আছে সেটা কিন্তু নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 36তম কোশ্চেন কি বলেছে যে লাল বাল পাল এই ত্রয়ী কাদের বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনজন জাতীয়তাবাদী নেতা লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 37তম কোশ্চেন যে বন মহোৎসব প্রথম কবে পালিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা 1952-তে প্রথম চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করেছিল কবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1600 খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা শুরু করেছিল। আর প্রথম যে কারখানা সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু সুরাটে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 39তম কোশ্চেন যে আত্মনির্ভর ভারত অভিযান কত সালে শুরু করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু 2020 সাল থেকে এই যে মিশনটা সেটা কিন্তু শুরু করা হয়েছিল আত্মনির্ভর ভারত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পদ্ম পুরস্কার কবে প্রদান করা হয়? তো এটা কিন্তু প্রত্যেক বছর যে 26শে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবসের দিনকে কিন্তু এটাকে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 41তম কোশ্চেন কি বলেছে, দেখো যে সাংবিধানিক সংশোধনীর সংখ্যা কত পর্যন্ত হয়েছে? তো এখনও পর্যন্ত সংবিধানে মোট কতগুলো সংশোধন হয়েছে? তো সর্বশেষ কিন্তু 106তম যে সংবিধান সংশোধনী সেটা করা হয়েছে, যেখানে কিন্তু যে লোকসভা, রাজ্যসভা এবং যে পঞ্চায়েত বা বিধানসভাগুলোতে কিন্তু 33% নারীদের সংরক্ষণের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এই বিলটার নাম কিন্তু হচ্ছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 42তম কোশ্চেন যে জাতীয় পশু কোনটা? তো এর থেকে সোজা কোশ্চেন আর কি হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 43তম কোশ্চেন কি বলেছে যে নন্দা দেবী শৃঙ্গ কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 44তম কোশ্চেন যে ভগৎ সিংয়ের মৃত্যুদণ্ড কবে কার্যকর হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 23শে মার্চ 1931। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন যে অমৃতসরের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? তো অমৃতসরের যে চুক্তি সেটা কিন্তু হয়েছিল কার সাথে? শিখদের সাথে, ব্রিটিশদের সাথে, ঠিক আছে। পরবর্তী দেখবো আজকে 46তম কোশ্চেন যে জাতীয় সঙ্গীতের মূল ভাষা কি? তো আমরা প্রত্যেকেই জানি 52 সেকেন্ডে গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 47তম কোশ্চেন যে ভারতের সবথেকে বড় বন্দর কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মুম্বাইয়ের বন্দর। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 48তম কোশ্চেন যে কোন গ্যাসে উদ্ভিদরা শ্বাস গ্রহণ করে? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোনটা? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু কনফিউজিং কোশ্চেন, তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 39তম কোশ্চেন কি বলেছে প্রজাপতি সমাজ সংস্কার কার উদ্যোগে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু কী হবে? এটা কিন্তু জ্যোতিবা ফুলের উদ্যোগে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 50তম কোশ্চেন যে রেলওয়ে বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু 1905 সালে গঠিত হয়েছিল, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো বিষয়ের ওপর ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।